বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে অবগত আছে যে ভারতের যে দালালেরা বা ভারতের যে প্রশাসন এবং ভারতীয় সরকার ভারতীয় পাহাড় বা উঁচু এলাকা থেকে যে বাঁধগুলো তৈরি করা আছে সেই বাঁধগুলো ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশের যে নিম্নবর্তী এলাকাগুলো সেই এলাকা বন্যায় ভেসে গেছে। কোনো ধরনের সতর্ক বার্তা এবং কোনো নির্দেশনা ছাড়াই এই বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশের ঘুমন্ত মানুষ, নিম্নবর্তী এলাকার ঘুমন্ত মানুষগুলো এই রাতের বেলায় রাতের আধারে হুট করে কোথায় পালাবে, কোথায় সতর্ক হয়ে সরে যাবে, এ ধরনের কোনো সুযোগ না দিয়ে এই বাঁধগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তার তীব্র নিন্দা জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে খুনি হাসিনা এই স্বৈরাচারী সরকার সরে যাওয়ার সাথে সাথে, এই ভারতের দালাল সরে যাওয়ার সাথে সাথেই বাংলাদেশে এই বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের উপর এই অত্যাচার করতেছে। তার মানে এটা কিসের প্রতীক আপনারা সবাই বুঝতে পারতেছেন। ভারতীয় দালালদের সাথে এই খুনি হাসিনা ভারতের দালাল হিসেবে কাজ করে আসে এতদিন। এর আগেও কিন্তু ভারতের থেকে এই বাঁধ খুলে দেওয়া হয়েছে, বাংলাদেশে বন্যা হয়েছে, কিন্তু এই বন্যার বিরুদ্ধে বাংলাদেশের একটি মানুষও কথা বলতে পারে নাই। তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের যে স্বৈরাচার সরকার, এই স্বৈরাচার সরকার ছিল ভারতের দালাল। যার কারণে আপনারা দেখেছেন 2019-এ আবরার ফাহাদ সে ভারতীয় এই দালালদের বিরুদ্ধে কথা বলার জন্য, এই বন্যা নিয়ে কথা বলার জন্য, বাঁধ নিয়ে কথা বলার জন্য তার জীবনকে উৎসর্গ করতে হয়েছে। তো আমরা এই খুনি হাসিনাকে, এই ভারতের দালালকে যদি এই বাংলাদেশকে সরাতে পারি, তাহলে এই ভারতের বিরুদ্ধেও আমরা সোচ্চার হতে পারি। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, এই ভারতকে দমিয়ে রাখবে, দমিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাস্তায় নামুন, সবাই রাজপথে নামুন এবং ভারতের বিরুদ্ধে স্লোগান তুলুন, উচ্চস্বরে প্রতিবাদ করুন এই ভারতের বিরুদ্ধে। তাহলে দেখবেন ভারতের এই দালালেরা আর কখনো সাহস পাবে না এই ধরনের অপকর্ম করার এবং কোনো ধরনের সতর্ক বার্তা নির্দেশনা ছাড়া এই ধরনের অপকর্ম করার আর একবারও সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজপথে নেমে আসতে হবে। সবাইকে এই মুহূর্তে বলবো, সবাই রাজপথে নেমে আসেন, ভারতের বিরুদ্ধে কথা বলেন, ভারতের বিরুদ্ধে দাঁড়ান, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান, রুখে দেন এই অপকর্ম, এই অপসমাজকে। ধন্যবাদ।